হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের দিনের শুরুটা সাপ দিয়ে করলাম একটা শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সম্বন্ধে তুলে ধরবো। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল আর জঙ্গল। অ্যাকচুয়াল জঙ্গল না, এগুলো হচ্ছে শ্বশুরের পেছনের সাইডের ফার্ম রয়েছে, মুরগির ফার্ম অনেক কিছুই রয়েছে। আর চারিদিকে গাছ লাগিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ আজকে সারাদিন শ্বশুরবাড়ি কী কী করলাম সেটাই তুলে ধরলাম তোমাদের মধ্যে। দেখেছো পুরো একদম আফ্রিকার জঙ্গলের মতন, একদম চারিদিকে জঙ্গল আর জঙ্গল। অ্যাকচুয়াল আমার শ্বশুরবাড়িটা গ্রাম সাইডে, তাই এরপরে আবার মামা শ্বশুরের পুকুরে মাছ ধরতে গেলাম। এই দেখো একটা বড় মাছ ধরেছি, আমি বড় একটা মাছ ধরলাম, একদম বড় একটা মাছ ধরেছি বড়শি দিয়ে। সবাই মিলে মজা করতে করতে বড়শি দিয়ে মাছ ধরছি। এই যে তারপরে আবার এই যে বড়শি দিয়ে মাছ ধরছি। দেখতে পাচ্ছ একটা বড় মাছ ধরেছি বড়শি দিয়ে, বিরাট একটা মাছ ধরেছি। টাইম পাস করলাম। এই যে এই গরুটা শ্বশুরের, গরুটাকে একটু ছোকলা খাওয়ালাম, আলুর ছোকলা। তারপরে আবার শ্বশুর আমার জন্য দেশি মুরগি নিয়ে এসছে, দেশি মুরগি না দেশি মোরগ। এই যে মোরগটা কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে মোরগটা এখন কাটা হচ্ছে। আর এই মোরগটা পুরো একদম ছাল সমেত খাওয়া হবে, হেভি টেস্ট হয় ছাল সমেত। শ্বশুর বলছিল, তাই বললাম চলো খেয়েই দেখি, কোনোদিন খাইনি এর আগে, ছাল সমেত খাবো। এই যে গরম জল আগে সেদ্ধ করে নিতে হয়। এই যে কাঠের জালে এই দেশি মুরগির মাংস রান্নার খাওয়ার মজাটাই আলাদা। কাঠের জালে ওহ সেই লেভেলের লাগছিল কাঠের জালে। এই যে একটু আমি করলাম। এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে ডাল, ঘ্যাট তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে সেই মুরগি, দেশি মুরগি। ও দেখেই জিভে জল চলে এসছে। এক বাটি দিয়ে দিয়েছে, নাকের তলা দিয়ে মেরে দিলাম ঘটাঘট করে। দেখতে পাচ্ছ ছাল চামড়া খেতে ভালো লাগে, তার মধ্যে গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়েছে, সেই একদম জল চলে আসছে মুখে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।